বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং তার দরখাস্তের গুণাগুণ ভিত্তিতে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। বাংলাদেশের একটি আলোচিত মামলা, আমাদের জুলাই প্রথম সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি, তাকে হত্যা করার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এইটি একটি হত্যা মামলা। এই মামলার প্রধান আসামি হলো ফয়সাল করিম। এই ফয়সাল করিমের অন্যতম একজন সহযোগী হলো আজকের আসামি মোহাম্মদ কবির। এই কবিরকে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আপনারা জানেন যে প্রধান আসামি ফয়সাল করিমের খুবই ঘনিষ্ঠ সহযোগী আজকে কবির। আমরা তাকে আমাদের হাদিকে গুলি করার পর বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পত্রিকায় এবং কি তার হাদির যে কালচার সেন্টার আছে সেখানের যে সিসিটিভি যে ফুটেজ সেগুলি পর্যালোচনা দেখা যায় আজকের এই কবির অনেকবার ফয়সাল করিমের সঙ্গে সে হাদি সাহেবের সেই কালচার সেন্টারে গিয়েছিল এবং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছে এবং কি যেই হুন্ডাতে করে আততায়ী দুজন ফয়সাল করিম সহ তার সহযোগী আরেকজন আলমগীর, তারা যে তাকে গুলি করে হত্যা করেছে, সেই যে হুন্ডাটা ব্যবহার করা হয়েছে এই হুন্ডাটার মালিক হলো আজকের এই আসামি কবির এবং তার এনআইডি কার্ড ব্যবহার করে এই হুন্ডাটা ক্রয় করা হয়। বিভিন্ন পত্রপত্রিকায় এই হত্যার নিউজটা যখন চলে আসে তখন এই কবির সে থাকে নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জকে দেখে সে গাটাগা দিয়ে কেরানীগঞ্জ থেকে সে নারায়ণগঞ্জে চলে যায় আর এই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 7 দিন রিমান্ডের মধ্যে তার থেকে অনেক তথ্য পাওয়া গিয়েছে এবং সেটা তদন্তকারী কর্মকর্তা তাকে আরও তদন্ত করার প্রয়োজন, যেহেতু সে এখনও এই যে হত্যার মূল রহস্যটা এবং এটার পিছনে কারা আছে এবং আমরা কীভাবে এবং হত্যাকারী এখন কোথায় আছে কিভাবে আছে সেগুলিও সে অনেকটা তদন্তকারী কর্মকর্তা ওটা মাথায় রেখে তাকে তদন্ত করছে এবং সেই জন্য সে এখনও অনেক কথা সে বলছে না, সেই জন্য তাকে আরও 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছে। তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন যে এই যে ওসমান হাদির যে হত্যাকারী যে প্রধান আসামি ফয়সাল করিম, তা সে দেশের ভিতরে আছে অথবা দেশের সে বাইরে আছে, এই দুইটা জিনিস মাথায় রেখেই তদন্ত চলছে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ পাওয়া না যাবে সে কোথায় আছে ততক্ষণ পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা এই দুইটি বিষয় মাথায় রেখে কাজ করছে। সেই জন্য তদন্ত অব্যাহত রয়েছে এবং তার সহযোগী যারা তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আশা করছি যে আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা আসল রহস্যটা তদন্তকারী কর্মকর্তা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বের করে আনবে যে প্রধান আসামির অবস্থানটা এখন কোথায়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং তার দরখাস্তের গুণাগুণ ভিত্তিতে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।